আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইজি সায়েন্স সলিউশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি রাফিজ রেজওয়ান রিদিম। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ সমীকরণের 2 নং পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা অনুশীলনী 5.2 এর উদাহরণ 6 নং নিয়ে আলোচনা করব। তো অনুশীলনী 5.6 এর উদাহরণ 6 নংয়ে বলা হয়েছে √2x + 8 - 2√x + 5 + 2 = 0 এই সমীকরণের সমাধান নির্ণয় করতে। তো এই অঙ্কসমূহ তুলনামূলকভাবে একটু বড়, আর বড় থাকার কারণে ভিডিওটি অনেক লং হয়ে যায়। আর এই কারণে আমি প্রথমে অঙ্কের সমাধানটি করে নিয়েছি, নোট করে নিয়েছি, অর্থাৎ যেভাবে করতে হবে ঠিক এভাবেই এখানে করা আছে। এখন কেবলমাত্র আপনাদের দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দেব। ভিডিওর যে ডিস্টেন্সটা অর্থাৎ ভিডিওর আকৃতিটা তুলনামূলকভাবে ছোট হয়ে আসবে। তো উদাহরণ 6 নংয়ে যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি দেওয়া আছে, আমরা লিখে নিলাম। দেওয়া আছে √2x + 8 - 2√x + 5 + 2 = 0। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে √2x + 8 রয়েছে, আবার এদিকে রয়েছে -2√x + 5 - 2। এই √2x + 8 কে সমানের এ পাশে রেখে এই -2√x + 5 কে পক্ষান্তর করে নিয়ে আসলাম। এ পাশে ছিল মাইনাস, এ পাশে আসছে হয়ে গেছে প্লাস। এ পাশে আছে +2, এ পাশে পক্ষান্তর করে নিয়ে আসলাম হয়ে গেল -2। এখন উভয় পক্ষে বর্গ করলাম। বর্গ করার কারণে এ পক্ষেও স্কোয়ার হোল স্কোয়ার, এ পক্ষেও হোল স্কোয়ার। এখন এ পক্ষে এখানে রয়েছে রুট আর এখানে রয়েছে স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা রইল 2x + 8। আর এখানে এই 2√x + 5 কে যদি আমরা a হিসেবে কল্পনা করি, আবার 2 কে যদি আমরা b হিসেবে কল্পনা করি, তাহলে এখানে a - b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। a - b হোল স্কোয়ার সমান আমরা জানি a² - 2ab + b স্কোয়ার। এখন a - b হোল স্কোয়ার যেহেতু a² - 2ab + b স্কোয়ার, এই সূত্রটি অ্যাপ্লাই করলাম। এ হচ্ছে আমাদের 2√x + 5, তো a² মানে 2√x + 5 মাইনাস 2a হচ্ছে 2√x + 5 ইন্টু b হচ্ছে আমাদের 2 + 2 স্কোয়ার অর্থাৎ b স্কোয়ার। এখন এই যে হোল স্কোয়ারটি 2-র উপরেও স্কোয়ার রয়েছে, √x + 5 এর উপরেও স্কোয়ার রয়েছে। 2-র উপরে আমরা যদি স্কোয়ার দিই তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, √x + 5 মানে হচ্ছে রুট স্কোয়ারে কাটা যায়, আর রুট স্কোয়ারে কাটা গেলে এখানে থাকে হচ্ছে x + 5। 2 দোকানে 4, 4 দোকানে 8, √x + 5 √x + 5 a প্লাস লিখে নিলাম। 2-র উপরে স্কোয়ার মানে হচ্ছে 2 দোকানে 4 লিখে নিলাম। এখন আমরা এখানে 4x + 5 এর সঙ্গে গুণ অবস্থা রয়েছে, যেহেতু গুণ অবস্থা রয়েছে শুধুমাত্র এই গুণটি এই লাইন থেকে এই লাইনে করে দিলাম, আর পূর্বের লাইন থেকে এই লাইনে কোনো পরিবর্তনে দেখে দেখে আমরা লিখে দিব। তো 4 এর সঙ্গে x যদি গুণ করি 4x প্লাসে প্লাসে প্লাস, 4 আর 5 গুণ করলে 4 5 20। এখন এখানে রয়েছে 4x, 20 আর 4 যদি যোগ করি তাহলে 24 মাইনাস 8√x + 5, বাকি যেভাবে যা ছিল ঠিক সেভাবেই রইল। এখন এই যে রুট সংশ্লিষ্ট যে রাশিটি রয়েছে এই রাশিটিকে এক পাশে রাখলাম, বাকি যে অংশসমূহ আছে ওইগুলিকে পক্ষান্তর করে অন্য পাশে নিয়ে আসলাম। তো এ পাশে ছিল 2x + 8, এ পাশে ছিল +4x সমান এ পাশে চলে এসেছে হয়ে গেল -4x, এ পাশে ছিল +24, এ পাশে চলে এসেছে হয়ে গেল -24 ইজ ইকুয়াল টু -8√x + 5। এখন এই -4x থেকে +2x যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে -2x, -24 থেকে যদি 8 বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে -16। তো এই লেখাটি আমরা লিখে নিলাম, অর্থাৎ -4x থেকে 2x বাদ দিলে -2x থাকে, এবং -24 থেকে +8 বাদ দিলে -16 থাকে, আর এর পাশে যা ছিল তাই, অর্থাৎ -8√x + 5। এখন শুধুমাত্র আমরা গাণিতিক ক্যালকুলেশন করলেই এই সমীকরণের সমাধানে পৌঁছে যাব। এখন এই -2x -16 থেকে -2 আমরা কমন নিতে পারি। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। এখন -2x কে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে মাইনাসে মাইনাসে কাটা বা মাইনাসে মাইনাসে প্লাস 2 কাটা,
থাকে হচ্ছে এক্স, আর মাইনাস দ্বারা মাইনাসকে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 16কে 2 দ্বারা ভাগ করলে 8 হয়। তো 2 কমন নিয়ে নিলাম, এ পাশে যেভাবে ছিল সেভাবেই রইল। এখন এই এক্স প্লাস 8কে এ পাশে রেখে বাকি যে -2 ছিল -2কে সমান এ পাশে নিয়ে আসলাম, এ পাশে ছিল গুণ অবস্থায়, এ পাশে আসছে হয়ে গেল ভাগ অবস্থায়। এখন মাইনাস আর মাইনাসে কাটা যায়, 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হয় 4 √(x+5). এখন এই যে রাশিটি আছে এই রাশিটিকে আমরা আবার বা পুনরায় আবার বর্গ করলাম, পূর্বে একবার বর্গ করেছিলাম এবং এখানেও আবার বর্গ করলাম, বর্গ করে সূত্র অ্যাপ্লাই করলাম। এখানে এক্সকে যদি এ ধরি এবং 8কে যদি বি ধরি তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। a + b হোল স্কোয়ার সমান আমরা জানি a স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ x × 8 প্লাস 8 স্কোয়ার মানে b স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে 4 এর উপরে স্কোয়ার রয়েছে আবার √(x+5) এর উপরেও স্কোয়ার রয়েছে। 4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে 16, আর √(x+5) হোল স্কোয়ার এখানে রুট স্কোয়ারে কাটা যায়, থাকে হচ্ছে 16x × x+5 অর্থাৎ x+5টি থাকে, উপরে যে রুটটি রয়েছে এই রুটটি a স্কোয়ারের সঙ্গে কাটা যায়। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই x স্কোয়ার লিখলাম প্লাস আর দোকানে 16x আর এখানে 8 স্কোয়ার মানে হচ্ছে 64 a+a+। এখন 16 এর সঙ্গে x+5 গুণ অবস্থা রয়েছে, তো আমরা গুণটি করে দিলাম অর্থাৎ 16x প্লাস 16কে 5 দ্বারা যদি গুণ করি তাহলে হয় হচ্ছে 80। এখন x বা চলক রয়েছে যে রাশিটি, এই রাশিটিকে এক পাশে নিয়ে আসলাম, আর চলক ব্যতীত যে রাশিসমূহ রয়েছে এই রাশিসমূহকে অপর পাশে নিয়ে গেলাম, অর্থাৎ x স্কোয়ার প্লাস 16 এ পাশে ছিল এ পাশেই, এদিকে আছে প্লাস 16x, এ পাশে আসলাম হয়ে গেল -16x। এ পাশে ছিল 80 লিখে নিলাম, এ পাশে প্লাস 64 ছিল এ পাশে নিয়ে আসলাম হয়ে গেল -64, কারণ পক্ষান্তর করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখন এই 16x কাটা, তাহলে এ পাশে থাকে x স্কোয়ার, 80 থেকে 64 যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 16। তো 16 সমান সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি প্লাস মাইনাস √(16). এই পাশ থেকে যদি x উপরে স্কোয়ারটি তুলে দিই তাহলে আমাদের রুট দিতে হয়, কারণ রুট স্কোয়ারে কাটা, রুট দিলে প্লাস মাইনাস দিতে হয়। এখন √(16) এর মান হচ্ছে আমাদের 4, তাহলে আমরা x এর মান পেলাম হচ্ছে +-4। কিন্তু এই সমীকরণের সমাধান +-4 না, কারণ এখন আমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষা করে যদি সমীকরণটি প্রমাণ করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মানটি সঠিক। এখন একবার আমরা বসাবো x = 4, একবার আমরা বসাবো x = -4, বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে বসাবো। তো আমাদের বাম পাশে ছিল হচ্ছে √2x + 8 - 2 √(x+5 + 2). এখন x = যদি 4 বসাই তাহলে 2 × 4 + 8 √(- হয় 2 √(4 + 5 + 2), অর্থাৎ 4 দোকানে 8, 8 আর 8 যোগ করলে 16, এই √(16 মাইনাস এই যে আমাদের ছিল হচ্ছে √2x + 8 - 2 √(x+5 + 2). এখানে x এর জায়গায় বসিয়ে দিলাম 4 + 8, এখানে x এর জায়গায় বসিয়ে দিলাম 4 + 5 + 2। এখন 4 এর সঙ্গে 2 গুণ করলে 8 হয়, 8 এর সাথে 8 যোগ করলে 16, এই √16 a - 5 আর 4 এ যদি যোগ করি তাহলে হয় হচ্ছে 9, আর এখানে 2 ছিল +2। এখন √16কে যদি আমরা ক্যালকুলেটরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাই মান হয় হচ্ছে 4, √9 সমান হয় হচ্ছে 3 আর +2। এখন এখানে থাকে হচ্ছে 4 আর 2 যদি যোগ করে দিই তাহলে আমাদের হয় হচ্ছে 6, 3 দোকানে 6, 6 থেকে 6 গেলে 0, আমাদের ডান পক্ষ সমান 0। তাহলে আমরা বলতে পারি x = +4 সমীকরণ একটি সমাধান। সুতরাং আমরা লিখলাম বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন x = -4 বসাবো। x = যদি -4 বসাই তাহলে আমাদের হয়ে যায় হচ্ছে 2 × -4 + 8 - 2 × -4 + 5 √2। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দোকানে যদি গুণ করি 8, -8 + 8 a - a2 √(-4 + 5 + 2). এখন মাইনাস আর প্লাস আর এটা যদি যোগ করি তাহলে হয় হচ্ছে √0
+5 থেকে -4 বাদ দিয়ে দিলে √1 +2, √0 মানে হচ্ছে 0 আর 5 থেকে 4 বাদ দিয়ে দিলে 1 হয়, √1 মানে হচ্ছে 1। 2 সঙ্গে 1 গুণ করলে 2, অর্থাৎ এই পাশে ছিল -2 আর এই পাশে +2, -2 সঙ্গে +2 যদি যোগ করে দিই তাহলে আমাদের হচ্ছে 0, আমাদের ডান পক্ষেও ছিল হচ্ছে 0। অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তারপর পরে আমাদের যেহেতু এই দুটি মান দিয়ে এই সমীকরণটি সমাধান করে গেল, তাহলে আমরা বলতে পারি নির্ণয় সমাধান x = -4 + 4। আশা করি ভিডিওটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা ভিডিও সংক্রান্ত আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, পরবর্তীতে আমি আবার ভিডিওটি বুঝিয়ে দিব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।